আমরা এখানে নিরামিষ ধোকা বানাচ্ছি, তার জন্য ময়দাকে নর্মালি কেউ যেভাবে ড্রো করে আমরা সেভাবে ড্রো করে তারপরে এখানে অনেকবার 10 বারের মতো আমরা এখানে ভালো করে ধুয়ে একেবারে লাস্টবার যেটা ছিল সেটা হলো একেবারে সাদা পানি বের হয়ে গিয়েছিল, দেন গিয়ে এটা ভালো করে মা ধুয়ে ভালো করে কাপড়ের মতো করে চিপে নিল। তারপরে এখানে কাজু বাদাম পোস্ত দেখেছেন এটি বেটে কিন্তু দেওয়া হবে। এটাই হলো উপকরণ, মেইন উপকরণ যেটা। আর এটা ধোয়ার পরে এভাবে ছোট ছোট করে আকারে আপনারা বড় আকারে নিতে পারেন, চাইলে যে কোনো রকমের ডিজাইন করে আপনারা নিতে পারেন। তো আমরা এইভাবে করে নিয়েছি, তারপরে কাজু বাদাম পোস্তগুলি বেটে নিয়েছি ভালো করে। বেটে নেওয়ার পরে সেটাই আর কি দেওয়া হবে এই রান্নাটার মধ্যে। তো ভালো করে তো মা বেটে নিল, তারপরে এটা ভালো করে ভেজে নিব। যে ধোকাটা নিয়েছি, তো এটা হলো কাজু বাদাম পোস্ত বাটা, এই যে সেই ইয়াটা আর কি ভেজে নিলাম, যে ধোকাটা আর কি সেটা ভালো করে ভাজছি। আর দেখুন লুচির মতো কিন্তু ফুলে যাবে, একদম বড় হয়ে যাবে লুচির মতো। তারপরে যখন ভেজে নিব দেখবেন এগুলি সুন্দর একটা লুচির মতো করে। আর আমি একটা নিয়ে খেতে চেয়েছিলাম, বাট এটা স্বাদ ছিল তখন একেবারে পাংশেটে, আর লবণ ছিল না। আর দেখুন কত মুচমুচে হয়েছে, দেন লুক দেখুন কতটা সুন্দর ক্রিস্পি টাইপের হয়েছে, এক একটা বেলুনের মতো ফুলে গেছে। আর আমি ভালো করে মুছলে কচলে দেখাইছি, অনেক সুন্দর লাগতেছিল দেখতে, মনে হচ্ছিল যে এক্ষুনি মুখে পুড়ে দিই। আর মুখে পড়তে গিয়েছি, আর তখন আমি দেখেছি স্বাদটা তখনও কিছু ছিল না, জাস্ট একটা মনে ছিল একটা দোলা, আটার দোলার মতো, অ্যান্ড কোনো স্বাদ ছিল না। এবার গরম কড়ার মধ্যে তেল দিব, তেল দিয়ে শুকনো মরিচ, তেজপাতা, জিরে, গরম মশলা, দারুচিনি, এলাচ এসব কিছু দিয়ে দিব এবং আলু ছেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে আদা এবং কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম, ভালো করে আবার একটু কষিয়ে নেব, মিক্স করে নেব। দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাকি সব মশলা ঘরের যা যা আছে আমরা এখানে অ্যাড করে দিয়েছি। দেন গিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে পোস্ত এবং কাজু বাটা দিব, তার আগে একটু লবণ দিয়ে দিলাম আর একটু জল নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো এখানে পোস্ত বাটা আর সেই কাজু বাদাম বাটাটা। তারপরে সেই পোস্ত কাজু বাদাম বাটার যে জলটুকু ছিল সেটা আমরা এখানে অ্যাড করে দেবো। দেন গিয়ে ভালো করে কুক করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে, এই তো লাস্ট ফিনিশিংটা দেখুন কত সুন্দর ছিল। এবং বাস রেডি। এটা আপনারা গরম গরম পরোটার সাথে, লুচির সাথে, খাবারের সাথে খেতে পারবেন। এবং লাস্টে আমরা একটু ঘি অ্যাড করে দিয়েছি, আপনারাও করতে পারেন।